প্রিয় এসএসসি 25 ব্যাচ শিক্ষার্থী বন্ধুরা, ত্রিকোণমিতিক সাজেশনমূলক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা বিগত সালের প্রশ্ন সমাধান করব। ক নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে a সমান 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে cos 2a সমান 1 - tan স্কয়ার a ডিভাইডেড 1 + tan স্কয়ার a। তো আমরা ক নম্বরের সমাধানে যাচ্ছি। তো দেওয়া রয়েছে কি a সমান 30 ডিগ্রি। তো লেফট সাইড কি দেওয়া রয়েছে cos 2a। আমরা এর মান বসাই দিচ্ছি 2 ইনটু এর মান কত 30 ডিগ্রি। তো গুণ করলে কত হবে 30 ডিগ্রি গুণ 60 ডিগ্রি। আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ। একই ভাবে রাইট সাইড যদি করা হয় তাহলে রাইট সাইড কি রয়েছে 1 - tan স্কয়ার a ডিভাইডেড 1 + tan স্কয়ার a। এবার মান বসাই দিচ্ছি tan স্কয়ার এর মান কত 30 ডিগ্রি ডিভাইডেড 1 + এর মান কত 30 ডিগ্রি। দেখি এবার কি করা যায়। tan 30 ডিগ্রির মান আমরা কত জানি 1/√3, তার উপর স্কয়ার, নিচেও মান বসাই দিচ্ছি 1 + 1/√3 তার উপর স্কয়ার। তো দেখি 1 এর উপর স্কয়ার 1, স্কয়ার রুটে কাটা গেল 3, 1 1 এর উপর স্কয়ার 1, স্কয়ার রুটে কাটা গেল 3। এবার ভগ্নাংশ রয়েছে তাহলে আমরা লসাগু করব 3 - 1, নিচেও লসাগু তাহলে 3 + 1। তো দেখো এবার কি করা যাচ্ছে, আমার উপরে 3 থেকে 1 বিয়োগ করলে 2 ডিভাইডেড 3, গুণন উপরে যাবে 3, নিচে 3 আর 1 4, 3 3 কাটা যাবে, 2 অক্ষে 2, 2 দিকে 4, তাহলে কত হয় হাফ। অতএব লেফট সাইড সমান রাইট সাইড প্রুফড। এই ছিল আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। এবার আমরা খ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব। তো দেখো খ নম্বর প্রশ্নে কি বলা রয়েছে, প্রমাণ করো যে p ডিভাইডেড 1 - q প্লাস 1 q ডিভাইডেড 1 - p সমান sec বিটা ইনটু cosec বিটা প্লাস 1। তো আমার এই প্রশ্নের সমাধান করতে কার মান প্রয়োজন, p এবং q এর মান প্রয়োজন। তাহলে আমরা উদ্দীপক থেকে লিখে নেব যে p সমান tan বিটা, q সমান cot বিটা। এবার আমরা মান বসাই দিচ্ছি লেফট সাইডে। লেফট সাইড কি রয়েছে p ডিভাইডেড 1 - q প্লাস q ডিভাইডেড বাই 1 - p। তো মান বসাই, p এর মান কত দেওয়া রয়েছে tan বিটা, q এর মান কত দেওয়া রয়েছে cot বিটা, q এর মান কি দিছি cot বিটা, 1 - p এর মান কত। তো এরকম ত্রিকোণমিতিক অঙ্কে যাই থাকুক না কেন তাকে ভাঙায় আমরা কি বানাবো sin এবং cos বানাবো। তাহলে আমরা sin tan সমান কি জানি sin বিটা ডিভাইডেড বাই cos বিটা। একই ভাবে cot ভাঙাই দিলে কি হবে cos বিটা ডিভাইডেড বাই sin বিটা, প্লাস উপরে cot বিটা ভাঙাই দিলে হবে কি cos বিটা ডিভাইডেড sin বিটা ডিভাইডেড 1 - sin বিটা ডিভাইডেড বাই cos বিটা। তো দেখো উপরে আমার যা ছিল তাই থাকবে, কোনো কাজ নেই। cos বিটা নিচে ভগ্নাংশ, তাহলে লসাগু কত হবে sin বিটা, তাহলে হচ্ছে কত sin বিটা মাইনাস cos বিটা প্লাস, তো উপরে থাকবে cos বিটা ডিভাইডেড কি sin বিটা ডিভাইডেড ভগ্নাংশ, তাহলে লসাগু হবে কি cos বিটা, তাহলে হচ্ছে কি cos বিটা মাইনাস sin বিটা। এবার আমরা দেখো ভাগ রয়েছে তাহলে কি করে দিতে হবে গুণ করে দিতে। গুণ করলে কি হয় উপরে যাবে sin বিটা, নিচে আসবে কি sin বিটা মাইনাস cos বিটা প্লাস, দেখো এখানেও ভাগ রয়েছে তাহলে আমরা কি করে দেব গুণ করে দেব। তাহলে উপরে যাবে আমার cos বিটা, নিচে আসবে কি cos বিটা মাইনাস sin বিটা। তো যেহেতু কাটাকাটি যায় না তাহলে উপরে উপরে গুণ করব, নিচে নিচে গুণ করব। তাহলে উপরে sin আর sin গুণ করলে কি হবে sin স্কয়ার বিটা, নিচে দেখো যদি গুণ করে দিই তাহলে কি হবে cos বিটা ইনটু sin বিটা মাইনাস cos বিটা। এখানে দেখো sin বিটা মাইনাস cos বিটা, কিন্তু এটা cos বিটা মাইনাস sin বিটা। একই রকম করার জন্য কি করতে হবে একটা মাইনাস চিহ্ন কমন নিতে হবে। সেই মাইনাস আর এই প্লাসে গুণ হলে কি হবে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে আমার উপরে হচ্ছে কি cos স্কয়ার বিটা ডিভাইডেড sin বিটা ইনটু, যেহেতু আমরা মাইনাস কমন নিছি তাহলে মাইনাসেরটা হবে প্লাসের, এবং আমরা জানি প্লাসেরটা কি হয় মাইনাসের হয়ে যায়। এবার আমার ভগ্নাংশ রয়েছে তাহলে কি করতে হবে লসাগু করতে হবে। তাহলে লসাগু হবে cos বিটা sin বিটা ইনটু sin বিটা মাইনাস cos বিটা। তো দেখো এটা কাটা গেলে কি থাকবে sin বিটা যা গুণ হবে, তাহলে কি হবে sin কিউব বিটা মাইনাস, এখানে কাটা গেলে কি থাকবে cos, cos গিয়ে যদি গুণ হয় তাহলে থাকবে কি cos বিটা। তাহলে কি হলো sin কিউব বিটা মাইনাস cos কিউব বিটা, তার মানে a কিউব মাইনাস b কিউব। তার উৎপাদকের সূত্র আমরা কি জানি a মাইনাস b ইনটু স্কয়ার
প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড কস বিটা ইন্টু সাইন বিটা মাইনাস কস বিটা। তো দেখো এবার কি থাকতেছে আমাদের, তাহলে উপরের সাইন বিটা মাইনাস কস বিটা, নিচের সাইন বিটা মাইনাস কস বিটা কাটা যাবে, এবং দেখো সাইন স্কোয়ার থিটা বা প্লাস কস স্কোয়ার থিটার মান আমরা জানি 1, সেই অনুসারে সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটার মান 1, তাহলে 1 প্লাস সাইন বিটা ইন্টু কস বিটা ডিভাইডেড বাই কস বিটা ইন্টু সাইন বিটা। তো দেখো এটা ভাগ রয়েছে, তাহলে আমরা ভাগ করে দিই। যদি একবার 1 এর সাথে ভাগ করে দেওয়া হয় তাহলে 1 বাই কস বিটা ইন্টু সাইন বিটা প্লাস সাইন বিটা কস বিটা ডিভাইডেড বাই কস বিটা ইন্টু সাইন বিটা। তো এখানে দেখো দুইটা অনুপাত ভাগ আছে, তাহলে একবার 1 বাই কস একবার 1 বাই সাইন। তো আমরা 1 বাই কস সমান কি জানি, সেক, আর 1 বাই সাইন সমান কি জানি, কোসেক। আর এখানে উপর নিচে সমান, তাহলে যদি কাটা যায় কত হবে 1, আর এটাই রয়েছে আমাদের রাইট সাইড, তার মানে লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণিত। আমরা এখন গ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব। শিক্ষার্থী বন্ধুরা সকালে আমার ফেসবুক পেজ হাসানুর ম্যাথ টি ফলো করে শেয়ার করে রাখবা, এবং ইউটিউব চ্যানেল হাসানুর ম্যাথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো দেখি আমরা গ নম্বর প্রশ্নের সমাধানে যাব। গ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যে r সমান 1 ডিভাইডেড a হলে প্রমাণ করো যে cot থিটা সমান 2a ডিভাইডেড a স্কয়ার মাইনাস 1। তো তাহলে আমার কার মান নিয়ে কাজ করতে হবে, অবশ্যই cot এর মান নিয়ে কাজ করতে হবে, সরি r এর মান নিয়ে কাজ করতে হবে। তো আমার উদ্দীপকে দেওয়া আছে r সমান কি sec থিটা মাইনাস tan থিটা, sec থিটা মাইনাস কি tan থিটা, এবং প্রশ্নে আমার দেওয়া রয়েছে কি r সমান 1 বাই a। তাহলে আমি r এর জায়গায় বসাই দিলাম কি 1 বাই a সমান sec থিটা মাইনাস tan থিটা। তো দেখো আমরা এই পাশে পক্ষান্তর করে লিখতেছি যে sec থিটা মাইনাস tan থিটা সমান 1 বাই a। এখন আমি তো একটু আগেই বলে আসলাম যে ফাংশনে থাকুক তাকে ভাঙে আগে sin আর cos বানাই নেব। তাহলে sec যদি আমরা ভাঙে দেই তাহলে কি পাবো 1 বাই cos থিটা, tan ভাঙাই দিলে আমরা কি পাবো sin থিটা ডিভাইডেড বাই cos থিটা সমান 1 বাই a। তো দেখো এখানে ভগ্নাংশ রয়েছে, তাহলে কি হবে লসাগু হবে, তাহলে হচ্ছে কি 1 মাইনাস sin থিটা সমান 1 বাই a। এবার খেয়াল করো আমাদের প্রমাণে বর্গ রয়েছে কিন্তু এখানে বর্গ এখনো আসেনি, সেজন্য আমাদের কি করতে হবে উভয় পাশে বর্গ করতে হবে। তাহলে আমরা কি পেয়ে যাব ভাই, বর্গ পেয়ে যাব। তাহলে আমরা বর্গ পেয়ে যাব, তাহলে আমরা উভয় পাশে কি করলাম বর্গ করলাম। আমরা কেনই বা বর্গ করলাম, প্রমাণ মেলানোর জন্যই বর্গ করে দিলাম। এই বর্গটা ভাগ করে দিচ্ছি, আমার উপরেও বর্গটা দিয়ে দেব এবং নিচেও বর্গটা দিয়ে দেব। যদি আমি নিচে বর্গটা দেই তাহলে কি হবে cos স্কয়ার থিটা, আর আমরা সকলেই জানি cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখানে কাজ করলে 1 এর উপরে স্কয়ার 1, এর উপরে স্কয়ার কি হবে তাহলে আমার a স্কয়ার হয়ে যাবে। তো দেখো উপরে থাকতেছে আমার 1 মাইনাস sin থিটা অল স্কয়ার, নিচে কি হচ্ছে স্কয়ার মাইনাস b স্কয়ার। তার সূত্র আমরা কি জানি a প্লাস b ইনটু a মাইনাস b সমান 1 ডিভাইডেড বাই স্কয়ার। তো উপরে sin 1 মাইনাস sin থিটার উপর অল স্কয়ার মানে দুইটা রয়েছে নিচে একটা, তাহলে যদি কাটা যায় তাহলে থাকে উপরে 1 মাইনাস sin থিটা আর নিচে থাকে আমার কি 1 প্লাস sin থিটা সমান 1 বাই স্কয়ার। আমার প্রমাণে রয়েছে কি সবগুলোই cot, কিন্তু এখানে আমরা পেয়ে গেলাম কি sin, তাহলে আমার cot এ রূপান্তর করতে হবে। সেজন্য দেখো আমরা কি করতে পারি, তো আমরা যদি, এবং দেখো আমাদের প্রমাণে কি রয়েছে আরেকটা জিনিস 2a রয়েছে, তাহলে আমরা যদি এবার কি করি যোজন বিয়োজন করে দেই তাহলে আমরা একটা অবশ্যই ভ্যালু পাবো। তাহলে আমরা উপরে করতেছি যোজন, তাহলে যোজন আমরা কি জানি, যোজন বলতে আমরা কি জানি লব যোগ হর, তাহলে লব যোগ হর, লব যোগ হর। নিচে কি করব আমি বিয়োজন করব, তাহলে কি হবে লব বিয়োগ হর, আর যেহেতু বিয়োগ করছি তাহলে চিহ্নগুলো কি হবে পরিবর্তন হবে, তাহলে প্লাস ছিল এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে এই পাশে যদি যোজন করা হয় তাহলে কি হবে 1 প্লাস স্কয়ার ডিভাইডেড বাই কি হবে ভাই 1 মাইনাস স্কয়ার। তো খেয়াল করি sin কাটা যাবে 1 1 যোগ করলে 2, মাইনাস sin প্লাস sin কাটা যাবে, এবং দেখি আমরা তাহলে লব 1 মাইনাস sin থিটা। তো 1 নিচে যদি আমরা বিয়োজন করে দেই তাহলে কি হবে 1 প্লাস sin থিটা, এবং 1 1 ও কাটা যাচ্ছে তাহলে হচ্ছে আমার 0, তো মানটা ভুল হয়ে যাবে। তো যাই হোক আমরা যোজন বিয়োজন করব না,
আমরা যদি যোজন বিয়োজন না করে শুধুমাত্র কি করি, বিয়োজন করি, শুধুমাত্র কি করি, বিয়োজন করি, তবুও আমাদের হবে। দেখো আমরা যদি এবার বিয়োজন করে দেই বা আগে পক্ষান্তর করে নেই, যেহেতু আমাদের রয়েছে স্কোয়ার মাইনাস ওয়ান, সেজন্য পক্ষান্তর করে দিলে আমার উপরে যাবে কি 1 প্লাস সাইন থিটা, নিচে আসবে কি 1 মাইনাস সাইন থিটা। এটা পক্ষান্তর করে বা বিপরীতকরণ করে উল্টালে কি হবে, স্কোয়ার ডিভাইডেড বাই 1। এখন যদি আমি বিয়োজন করে দেই তাহলে কি হবে, লব বিয়োগ হর, লব বিয়োগ হর। নিচেও যদি আমরা, নিচে কিছু কাজ করার দরকার নেই, যা রয়েছে তাই থাকবে। এখানে বিয়োজন করছি স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই নিচে যা ছিল তাই। তো দেখো 1 1 কাটা যায়, তাহলে সাইন আর সাইন যোগ করলে কি হয়, 2 সাইন থিটা হয় ডিভাইডেড 1 মাইনাস সাইন থিটা সমান কি হচ্ছে আমার স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 1। এখন এইটা যদি আমরা আড়াআড়ি গুণ করে দেই তাহলে কি হয়, দেখো 2 সাইন থিটা সমান স্কোয়ার দ্বারা এখানে গুণ করলে হবে স্কোয়ার মাইনাস স্কোয়ার সাইন থিটা। এবার 1 দ্বারা গুণ করলে কি হবে, মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস সাইন থিটা। তো দেখো এবার সবগুলো আমরা একপাশে পক্ষান্তর করে নিয়ে আসি, তাহলে 2 সাইন থিটা, সাইন গুলো একপাশে নিয়ে আসবো, মাইনাস স্কোয়ারটা আসলে হবে প্লাস এর স্কোয়ার সাইন থিটা মাইনাস সাইন থিটা সমান কি থাকতেছে স্কোয়ার মাইনাস 1। তো দেখো এবার এখান থেকে যদি মাইনাস করে দেওয়া হয় থাকবে 2 সাইন থেকে একটা সাইন চলে গেলে সাইন থিটা প্লাস স্কোয়ার সাইন থিটা সমান স্কোয়ার মাইনাস 1। তো দেখো এবার কি করা যায়, সাইন থিটা কমন যায়, তাহলে থাকবে এখানে 1, এখানে থাকবে কি স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 1। অতএব সাইন থিটা সমান আমার কি হচ্ছে স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস 1। তো এটা আমার কার মান বের হলো, সাইনের মান, কিন্তু আসলে আমার প্রমাণে রয়েছে কার মান, কটের মান। এজন্য আমরা সাইন থেকে এখন কি করব, কট। তাহলে সাইন সমান আমরা আবার কি জানি 1 বাই কোসেক থিটা সমান তাহলে কি হবে স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড স্কোয়ার প্লাস 1। এবার দেখো এটা যদি আমরা পক্কা বিপরীতকরণ করে দিই তাহলে হবে কোসেক থিটা, এটা উল্টে গেলে উপরে যাবে স্কোয়ার প্লাস 1, নিচে আসবে স্কোয়ার মাইনাস 1। কারণ কোসেকের কোনো সূত্র নেই, আমরা যদি কোসেক স্কোয়ার করি মানে উভয় পাশে বর্গ করে দেই তাহলে হয়ে যায় কি, দেখো কোসেক স্কোয়ার থিটা সমান স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড স্কোয়ার মাইনাস 1 অল স্কোয়ার। আমরা লিখে দেবো যে বর্গ করে। এখন দেখো আমরা কি জানি, কোসেক স্কোয়ার থিটা সমান কি জানি 1 প্লাস কোয়াট স্কোয়ার থিটা জানি, তাহলে স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড স্কোয়ার মাইনাস 1 অল স্কোয়ার। তো আমরা এই 1টা ওই পাশে যদি নিয়ে যাই তাহলে কি হবে মাইনাস হবে, তাহলে স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড স্কোয়ার মাইনাস 1 অল স্কোয়ার মাইনাস। তো আবার দেখো এটা যদি স্কোয়ার যে কি হবে রুট হবে, এবং সব মিলে কাজ করলে ফলাফল আসবে আমাদের cot থিটা সমান 2a ডিভাইডেড স্কোয়ার মাইনাস 1, যা ছিল আমাদের প্রমাণ, অতএব প্রমাণিত। তো সকালে নিয়মিত শর্ট ক্লাস পেতে, সাজেশনমূলক ক্লাস পেতে হাসানুল ম্যাথের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।